আপনার নামে তো পাহাড় সমান অভিযোগ। একদম একদম রেজিস্ট্রি বন্ধ করে এখানে বসা কেন? দলিল এখনো আসে নাই? কয়টা অফিসে আসে নাই? কয়টায় অফিসে আসছে? 9টায় আসছে। আপনার নামে তো পাহাড় সমান অভিযোগ। প্রত্যেক যারা দলিল করতে আসে সবার থেকে আপনি বাড়তি, না আমি বলবো না কথার জন্য আসেনি, প্রত্যেকের থেকে আপনি বাড়তি দাবি করেন। প্রত্যেক এখানে যত রেজিস্ট্রি করে যারা দলিল লেখক সবাই আপনাকে কোনো খুশি না করলে আপনি দলিল ইয়ে করেন না। কারণ দলিল যদি ঠিক থাকে তাহলে আপনাদেরকে এখানে কেন এক্সট্রা খরচ দিত? আমার নিজের কেসি তো আমি তো আমার নিজেরই তো প্রতি 2 মাস পর পর একটা 2 হয়, এবং আপনার আমাদের সাধারণ মানুষ তো আমার কাছে আমার দরদ তো 24 ঘন্টা লোকজনের জন্য খোলা আছে। গত সপ্তাহে আমি আমি এখনো কাজগুলো করতেছি আপত্তি দিয়ে দেয় যদি স্যার কোন দলিলের ডিউলি ফিসটা আদায় করা না হয় দলিল যদি কারেক্ট না থাকে আপনি রেজিস্ট্রি করবেন না। আপনি সরকারের বিধিবিধান মোতাবেক যদি না হয় আপনি জমি রেজিস্ট্রি করবেন না। আপনি যদি আমাদের মতো লোকের এবং এই মানে আমাদের এই লোকজনের থেকে আপনি উৎসুক চান, ঘুষ চান, তাহলে দাঁড়ান আপনি আমার কথা শেষ করতে দেন। যদি ঘুষ চান তাহলে আপনার সাধারণ মানুষ কি করে? আপনাদেরকে সরকার তো বেতন দেয়, আপনি তো ওত করে নিছেন যে আমি সরকারের যে বেতন পাবো এই বেতন দিয়ে চলবো। আমি কেন, যত বড় কেউ হোক না কেন সরকারের ফি দিয়ে রেজিস্ট্রি করবে? কোন নেতা কর্মী যদি আপনাকে রক্তচক্ষু দেখায় আপনি আমাকে ফোন করে বলবেন যে স্যার এই লোক আমার সামনে আইসা তো রক্তচক্ষু দেখাইছে, দমক দিছে, ডিসি সাহেবকে বলবেন, এসপি সাহেবকে বলবেন, তার জন্য জায়গা হবে আপনার জেলখানা। আমার কাছে অনেক যেমন গ্রুপ সবার পিছনে লাগবে, কিন্তু বলে দিলাম সবাই সাবধান হয়ে